প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি বেশি একটা ভালো নাই। আমাদের কুমিল্লার বাসী। আমি বর্তমানে আছি অলুয়ার যে চৌরাস্তা, এই মোড়ে দেখেন অলরেডি অলুয়ার পানি ঢুকে গেছে, একদম মন্দারপুরে গ্রাস করে লেগেছে। অলরেডি মন্দারপুরের দিকে পানি অগ্রসর যাচ্ছে। দেখুন বর্তমান অবস্থা, একদম চারোদিকে পানি। বর্তমানে আমি আছি অলুয়ার চৌরাস্তা যে পাশটা, ওই পাশে। আর আমার মনে হয় না 1-1.5 ঘন্টার ভিতরে আর এদিকে পানি থাকবে। অলরেডি মন্দারপুরের দিকে আগাইতেছে পানি। যে বর্তমান পরিস্থিতিতে অলুয়ার ভিতরে আর ঢুকতে পারি নাই পানির কারণে, তো আমরা চলে আসছি রামনগরে। মানুষ যে কষ্টে আছে ভাই, এলাকার নাম কি তখন? এটা ভাই বর্তমানে দর্শক শ্রোতা, এটা বর্তমানে রামনগর পূর্বপাড়াতেও পানি ঢুকে গেছে অলরেডি। আমরা পানির জন্য আগাইতে পারতেছি না। আর এলাকার যাই মানুষজন, তারা অলরেডি এলাকা ছেড়ে যাচ্ছে। আর আমরা ওই জায়গায় বর্তমানে অবস্থানে আছি। আর যাদের হাতে জাল দেখতেছেন, তারা দূরদূরান্তর মানুষ, তারা শখাইয়ে মাছ ধরতেছে। তো আমরা আগাইতেছি, আপনাদের মাঝে সবটা তুলে ধরবো ইনশাল্লাহ। এই ছোট্ট ছেলেটা পানির মাঝে আনন্দ করতেছে, মজা করতেছে। এই ছেলেটা তো জানে না বাস্তবতা আসলে কি। পানির প্রচুর স্রোত, পানির কারণে আগানো যাইতেছে না রাস্তায়, কারণ রাস্তার ভাঙাচুরার মাঝে অবস্থা হাঁটা খুব কঠিন। আর এটা রামনগরের যে মসজিদ, জামে মসজিদ, ওইখানে সবাই নামাজ পড়ে। ওইখানেও পানি বেড়ে যাইতেছিল, মানে ওভারঅল খুব স্পিডে পানি বাড়তেছে। তো এর আশেপাশটাও তুলে ধরলাম। এমনকি এনার্জি খাল বিল, মানুষের মাছ ধরা নিয়ে অনেকটা ব্যস্ততা বেড়ে গেছে। যারা মাছ ধরতেছে তারা দূরান্তর মানুষ, কাছের মানুষ না। তবে 2-1 জন যারা আছে বেলদি মাছ ধরতেছে, তারাই কাছের মানুষ। তো এমন পরিস্থিতিতে হাঁটা বড় দায়। তো দেখলাম ওদের কেমন মাছ ধরতেছে, ভিডিওর মাধ্যমে হয়তো দেখতেই পারতেছেন। খুব ভালোই মাছ পাইছে দেখলাম। তো যাই হোক, এই যে দেখুন পানি অলরেডি প্রায় 1 প্লাস পানি হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। এটা রান্না কর